টুলু মণ্ডলের এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি রয়েছে মঙ্গলকোটে। ইফাজুল হক, সেই ইফাজুল হকের বাড়িতে গতকাল রাতের বেলায় অর্থাৎ আজকে গভীর রাতে সেখানে পুলিশ আসে এবং এই যে ইফাজুলের যে ঘর রয়েছে সেই ঘরের দরজা আজ একেবারে যে তালা রয়েছে তা ভেঙে ভিতরে ঢোকে এবং এই ভিতরে ঢুকে সেখানে কিন্তু তল্লাশি চালায় পুলিশ এবং সেখানে একটি ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কটি খোলে এবং দেখা যাচ্ছে এখানে একটি তালা, এই তালাটিও কিন্তু ভাঙা হয়েছে এবং এই ট্যাঙ্কটি খুলে দেখা হয়েছে, যদিও ট্যাঙ্কের মধ্যে কিছু পায়নি। 3 দিন আগেই কিন্তু ইফাজুল এসেছিল এবং এই ট্যাঙ্ক থেকে কিছু সরিয়ে নিয়ে গেছে নাকি সেটাও যেমন বিষয়, তেমনি এখানে 3 দিন আগে যখন ইফাজুল এসেছিল, ইফাজুল এখানে থাকে না, মাঝে মাঝেই বাইরে থাকে এবং এই ব্যাগটা নিয়ে এসেছিল, এই ব্যাগটাও সম্পূর্ণ ফাঁকা রয়েছে। এইখানেই কিন্তু পুলিশকে সব থেকে বেশি ভাবাচ্ছে যে এই ধরনের বড় ট্যাঙ্ক, এই একটা ব্যাগ ইফাজুল নিয়ে এলো 3 দিন আগে তার মঙ্গলকোটের বাড়িতে, কিন্তু ব্যাগগুলো সম্পূর্ণ ফাঁকা। এই ব্যাগে যদি টাকা বা সোনা নাও থাকে তাহলে তো এই ব্যাগগুলোতে কাপড় চোপড় আর কিছু থাকার কথা, কিন্তু সেগুলো ফাঁকা কেন? এই যে ফাঁকা ব্যাগ, এই যে ফাঁকা বাক্স, এইগুলোই কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। কারণ এর আগে ইফাজুলের এখানে কেন এলো, এই বাড়িতে 3 দিন আগে কেন ব্যাগ নিয়ে এলো, এগুলো যেমন ভাবাচ্ছে সেমনি ভাবাচ্ছে যে ব্যাগগুলো কেন ফাঁকা রয়েছে, সেখানে জামা কাপড় থেকে শুরু করে কোনো কিছু নেই কেন? তাহলে কি এই ব্যাগের মধ্যেই টুলু মণ্ডলের বিপুল যে টাকাটা রাখা ছিল এবং সেগুলো কি সরিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে পুলিশ। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। পুলিশ এসেছিলেন 12:15টায়। আমাদের এদিকে বারান্দার দিকে লাইট মারছিলেন আর এইদিকে আমার স্বামীকে ডাকছিলেন জানলা দিয়ে আমরা খুললাম, উঠলেন। আমি থানা থেকে এসেছি, দিবে যে চাবিটা বার ধরে যা খুলে দেন। যে চাবিটা আমার স্বামী দিলে দিবে যে আপনাকে খুলতে হবে না, আমাকে দেন, আমি চাবিটা খুলে দিই, বার ধরে যা। তারপরে আমার এই ইফাজুলের ঘরে খুলছিল, দিশা ওদের ছবি তুললো, ভিডিও ক্যামেরা করছিল। ইফাজুল কি হঠাৎ করে প্রচুর পয়সা করেছিল? না, তা বলতে পারছি না, ওনাদের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা আসেন, আমাদের সাথে রাগ কথাও নাই, কিছুই নাই। নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট 186 কোটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাথর সম্রাট টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে আরও 42 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। নগদ এবং ব্যাংক মিলিয়ে মোট 135 কোটি 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই যাবতীয় তথ্য তালাশের শুরুটা হয়েছিল যেখান থেকে গত 29শে জুলাই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে উদ্ধার হয় 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা। নগদ এবং সোনা মিলিয়ে টুলু মণ্ডলের মোট বাজেয়াপ্ত টাকার অঙ্কটা পৌঁছেছে 186 কোটিতে। এছাড়াও টুলু মণ্ডলের 300 বিঘা জমিতে 21টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, একটা পার্কিং লট, 2টি পেট্রোল পাম্পের হদিশ। অডি, বিএমডব্লিউ, ট্রাক, ক্রাশার সহ বাজেয়াপ্ত করা হয়েছে 242টি গাড়ি। আর এর আগেই আপনাদের শুনিয়েছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে সম্পত্তির খতিয়ান তুলে ধরেছিলেন এই টুলু মণ্ডলের। পাশাপাশি এই প্রেক্ষিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এটা সম্ভব নয়। এতদিন ধরে এত বড় র্যাকেট সবাই জড়িত ছিল, 5-7 বছর ধরে এটা হয়েছে, যার সঙ্গে প্রশাসন, পুলিশও জড়িত ছিল বলেই দাবি করেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। মিনিমাম
1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। টুলু মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি, যার মধ্যে কিছুটা বাজেয়াপ্ত করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ছিল তা ফ্রিজ করা হয়েছে। ইতিমধ্যেই তার একাধিক আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে। কিন্তু এত সব কিছুর মধ্যেও এখনো অধরা টুলু মণ্ডল, তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আর টুলু মণ্ডলের এই সম্পত্তি প্রসঙ্গেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, পশ্চিমবঙ্গ যে পিছিয়ে আছে তার কারণ এই মাফিয়ারা। পশ্চিমবঙ্গ সরকার এদেরকে ধরছে, সম্পত্তি বার করা হবে। যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে, তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক এবং সরকারি সহায়তায় করেছে। আজকে সরকার সমস্ত তদন্ত করছে, আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।